কালারগুলো সুন্দর আছে। ফাইন। নমস্কার বন্ধুরা, টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও শুরু করছি। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই যে পাকা আমের পোয়া পিঠা। তো প্রথমে আমি আম খোসা ছাড়াইয়া গ্রেট করে নেব। আম বাজার থেকে আনার পরে ধুইয়া একদম পরিষ্কার করে নিচ্ছি। সব আমের আমি খোসা ছাড়াই নিছি, এখন আম গ্রেট করে নিব। এই যে আম আমি গ্রেট করে নিতেছি। যে পাকা আম থেকে আমি পাকা আমের পাল্প বা রস যাই বলি আমরা বের করে নিছি। এরকম একটা ছাঁকনিতে ছেঁকে নিতেছি। যে আম থেকে এই আঁশগুলা বাইরেছে। গুড়, হ্যাঁ, পোয়া পিঠার জন্য আমি এখানে গুড়টা নিচ্ছি। আপনার ইচ্ছা করলে চিনি দেওয়া করতে পারেন। দুধে এই পোয়া পিঠাটা সুন্দর হয় দেখতে। এই যে আমের রসে এখন আমি দিয়ে দেবো গুড়। এটা আমি আখের গুড় নিচ্ছি। মটকা গুড় কিন্তু এটা দানা দানা দেখা যাচ্ছে। যে আরেকটু নিয়ে নিলাম। এর থেকে বেশি দিব না, কারণ আমটা পাকনা আম তো মিষ্টি, এই কারণে আর বেশি দিলাম না। তারপরে এই যে দিয়ে দিব চালের গুঁড়া অল্প পরিমাণে, ময়দা যদি লাগে তারপর আমি আবার একটু দিয়ে নিব। আর মিষ্টির ব্যালেন্সটার জন্য দিয়ে দিব এই তো 1 চিমটির মতো লবণ, এই যে অল্প। এখন সব একসাথে মাইখা নিব। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, আমের রস দিয়েই মাখাটা আমি মাইখা নিব। পোয়া পিঠার জন্য আমার মাখাটা তৈরি হয়ে গেছে। এই যে ঘনত্বটা ঠিক এরকম হইব, পাতলাও না আবার বেশি ভারীও না, ঠিক এরকম। এখন জাল ধরাইয়া কড়াই বসাই দিই। জাল ধরাই কড়াই বসাই দিলাম। কড়াইও গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। ধোঁয়াটা তোমার দিকে যাচ্ছে। তেল গরম হয়েছে। তেল গরম হয়ে গেছে, এখন ছোট করে একটা দিয়া দেখি কিরকম হয়।
তো আম কিন্তু এই আমগুলি আমি অনেক আম দেখছি, এই আমগুলিতে কিন্তু আমের সেন্ট মানে প্রচুর। আমি এখান থেকে ঘরে যাইতেছি, তারপরে দেখলাম যে তোমার আমের গন্ধ, আর কালারও সুন্দর হয়েছে। যে পিঠা দাও, ও আচ্ছা, দেখি একটু জুম করে তুলতে পারিনি। কই আকাশটা খুব সুন্দর, প্রচুর রৌদ্র, প্রচুর গরম, অনেক গরম। কয়টা পিঠা হয়েছে তোমার? এই যে বাহ, সুন্দর কালার। এই যে এদিকে পিঠা হচ্ছে, আরো কয়টা পিঠা হবে। এই যে এখানে বাহ, হইব একটা একটু গোল হবে, একটা একটু গোল কম হইব, কোনো ব্যাপার না। পিঠাগুলি ফুলতেছে, এটা হলো সুন্দর। সুন্দর একটা মিষ্টি গন্ধ বাইরেছে। আমি তো একটা পিঠা খাইলাম, তুমি একটা খাইয়া দেখো না। আমি খাই বন্ধুরা দেখাবো। ঠিক আছে। এই যে পাকা আমের কোয়া পিঠা তৈরি হয়ে গেল, দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। একটু ক্যামেরাটা আগাও, একটা পিঠা দাও, ভাঙো দেখি। এই যে দেখেন, এই যে ভিতরটা দারুণ, সেই হয়েছে। আমি একটা খাইছি, এবার তুমি খাইয়া দেখো। একদম পাকা আমের মিষ্টি গন্ধ বন্ধুরা, যে তেলে দিছি গন্ধটা থাকবো না তা না, কিন্তু ভালো দেখে যদি আমটা নেওয়া হয় তাহলে ঠিকই আপনারা আমের গন্ধটা পাইবেন। অনেক সুন্দর আমের গন্ধটা। এই যে আমি খাইতেছি। আমরা ফালাই খাইবা আজগা? কেমন হয়েছে কও? দারুণ হয়েছে বন্ধুরা। আমি তো খাইছি, যে বানাইছি যে বলতেছি তা না, কিন্তু আপনার বাসায় অবশ্যই এভাবে বানাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কেমন হয় পাকা আমের পোয়া পিঠা। এখন তো আমের সিজন, পুরো একদম ভরা মৌসুম এখন। কাঁচা আমের না, পাকা আমের পোয়া পিঠা না। আমি প্রথমটাই খাইছি, আমি খুব স্বাদ হয়েছে, গন্ধটাও আছে, হ্যাঁ টেস্ট। তুমি যেহেতু বলছো খাইয়া ভালো হয়েছে, ভালোই হইব। তাহলে আজকে পাকা আমের পোয়া পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা। কালারগুলি সুন্দর আছে, ফাইন।